সার্বিয়ার অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের কি মাথা গলানো ঠিক হবে? আমরা যারা সার্বিয়াতে এসটি করছি সেখানে, অথবা তাদের এই যে অভ্যন্তরীণ বিষয় নিয়ে যে হট্টগোল হচ্ছে, যে মারামারি কাটাকাটি হচ্ছে, বিগত কয়েকদিন ধরে সার্বিয়ার বেলগ্রেডে কঠিনভাবে আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে। তো সেইখানে সেই আন্দোলন সংগ্রামে কি আমাদের প্রভাব আসবে? এই সমস্ত বিস্তারিত বিষয়গুলো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর একটা বিষয় হচ্ছে, সার্বিয়ার ভিসা ইস্যু খুবই চমৎকার, তবে এখন থেকে আর কেউ সার্বিয়াতে এই বছরের জন্য, এই সিজনের জন্য আর ফাইল জমা করাটা ঠিক হবে না। এটাও আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো। তাছাড়া আপনাদের মাথায় কিছু ঢুকবে না। কী কারণে বললাম, ভিসার রেশিও এত ভালো, কিন্তু আবার নতুন করে কেন ফাইল জমা করবেন না? আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় সার্বিয়ান প্রত্যাশী কুলিজিটুডো ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিওতে স্বাগত করছি মিয়ারকে। ভিডিওটি একেবারেই ছোট হবে, কেউ স্কিপ করবেন না। তবে শুরু করার আগে শুধু এইটুকু রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি সাবলীল মন্তব্য করবেন, উৎসাহ প্রদান করবেন, তারপরে ভিডিওটি দেখা শুরু করবেন। চলুন মূল প্রসঙ্গে চলে যাই। শুরুতে আমি বলেছিলাম, সার্বিয়াতে অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের মাথা গালানো ঠিক হবে কিনা। আমরা যারা সার্বিয়াতে স্টে করছি, বিশেষ করে বেলগ্রেডে, আপনারা জানেন গত বছরের একটি ওভারব্রিজ 10-এর কারণে সার্বিয়াতে হতাহত হওয়ার কারণেই সার্বিয়াতে গত 24-এর পর থেকে আজকে 25-এর মাঝামাঝি শেষ হয়ে যাওয়ার পরেও তাদের সেই আন্দোলন সংগ্রাম কিন্তু এখনও শেষ হয়নি, কারণ তারা নতুন সরকার নির্বাচন করতে পারেনি এখন পর্যন্ত। তো সবসময় সেখানে হট্টগোল লেগেই আছে। তো সেখানে তো এখন ইদানিং আমাদের বাঙালি ভাইয়েরা প্রচুর পরিমাণে বেলগ্রেডে অবস্থান করছেন। তাই আপনারা কি করবেন? অবশ্যই নিজেরা সেফ থাকবেন, ওই সমস্ত আন্দোলন সংগ্রামের আশপাশেও আপনারা কেউ থাকবেন না। এটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গত কিছুদিন ধরে খুব বেশি আন্দোলন সংগ্রাম চলতেছে। সো হতাহতের সম্ভাবনা বেশি থাকলেও আপনারা কেউ সেই সমস্ত আন্দোলন সংগ্রামের আশেপাশে কেউ যাবেন না। এটা আমি বাঙালি ভাই হিসেবে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এবং অনুরোধ করছি। আসেন, দ্বিতীয় কথা হচ্ছে, সার্বিয়ার ভিসার ইস্যু এখন খুবই চমৎকার। প্রতিদিন প্রত্যেকটা ভাই SMS করে দেখাচ্ছে যে আমি ভিসা পাইছি, আলহামদুলিল্লাহ। অনেকের ম্যান পাওয়ারের চমৎকার অবস্থানে আছে, অনেকের ম্যান পাওয়ার হচ্ছে বিএমইটিতে হচ্ছে, এবং অনেকের ফ্লাইটও নিষেধ হচ্ছে। কিন্তু একটা কথা আছে, সেখানে কিছু ভাই সেখানে গিয়ে অনেক কষ্ট করতেছে। সেটা হচ্ছে শুধুমাত্র দালালের কারণে, যেটা সাপ্লাই কোম্পানিতে নিয়ে তাদেরকে সেখানে ছেড়ে দিয়েছে। কোনো না কোনোভাবে একটা রুমে 10 জন, 20 জন, 30 জন এভাবে আটকে রাখছে। তাদের অ্যাকোমোডেশন প্লাস কাজের কোনো ব্যবস্থা হচ্ছে না। সো যাওয়ার আগে সবাই অবশ্যই আপনারা বিমানে ওঠার আগেই ম্যান পাওয়ার টিকিট করার সাথে সাথে আপনারা দালালের সাথে বাকি টাকা, সম্পূর্ণ টাকা দেওয়ার আগেই আপনারা চুক্তি করে নেবেন যে আমাদের অ্যাকোমোডেশন এবং কাজের যে নিশ্চয়তাটা আছে সেটা অবশ্যই এখান থেকে কনফার্ম হয়ে যাবেন। না হলে অন্যথায় সেখানে গিয়ে কষ্ট করবেন, আবার কষ্ট অনেকে সহ্য হবে না। অনেকে গেম দিতে চাইবেন, গেম কিন্তু রিস্ক। হ্যাঁ, অনেকেই মেজরিটি পার্সেন্ট লোক কিন্তু সার্বিয়াতে যাচ্ছে তারা উন্নত রাষ্ট্রে এসটি করার জন্য, সেখান থেকে আরেক রাষ্ট্রে যাওয়ার জন্য। ঠিক আছে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যেন না হয়, সেভাবে সবাই সতর্ক থাকবেন। তো আরেকটা কথা যেটা বলছিলাম, সেটা হচ্ছে সর্বশেষ কথা, যে এত ভালো রেশিও কিন্তু ফাইল কেন জমা করবেন না নতুন করে? শুনেন, এই যে গরমের সিজন শেষ হয়ে আসছে, আস্তে আস্তে উইন্টারের সিজন। ঠিক আছে, একে তো তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা এখন বহু সমস্যার মধ্যে আছে, আবার উইন্টারে কিন্তু কার্যক্রমগুলো একবারে স্লো হয়, এটা সবাই জানেন, এটা একবারে স্লো হয়। এই জন্যই বলছি, এখন কেউ নতুন করে ফাইল জমা করেন না। পুরো উইন্টার শেষ হয়ে যাবে, দালালে ফাইলই জমা করবো না, টেবিল উপরে ফালাই রাখবো টাকাগুলো, প্লাস ফাইলটা এভাবেই পড়ে থাকবো, খুঁজতে থাকবো। আপনার কোনো নিশ্চয়তা নাই আপনার 4 মাস, 6 মাস, 7 মাসে আপনি যাইতে পারবেন। তো এই জন্যই বলছি, বুঝে শুনে ফাইল জমা করবেন। অবশ্যই উইন্টারের সময় কাজ স্লো হয়, সেটা খেয়াল করেই সেভাবে ফাইল জমা করবেন। আর একটা আপনাদের জন্য একটা অপরচুনিটি আছে, আমি দেখছি সরকারিভাবে এখন জাপান, মালয়েশিয়ায় হিউজফুল লোক নেওয়ার অ্যানাউন্সমেন্ট আসছে সরকারিভাবে, ট্রেনিংয়ের মাধ্যমে। আপনারা সেটাও চেষ্টা করতে পারেন, যেহেতু এটা এশিয়ার দেশ। শীত গরম এগুলোতে কোনোভাবেই কোনো প্রভাব আসবে না। ধন্যবাদ। আজকে এই টপিকগুলো জানানোর জন্য আপনাদের সামনে মিয়ারফিক হাজির হয়েছি। সবসময় মন চায় ভিডিও নিয়ে আসতে, কিন্তু আসি না। এই জন্য মনের মধ্যে ফিলটা একবারে গুডলি যে ফিলটা আসা, সেটা আসে না। কারণ যারা যারা বগিচগি ভিডিও বানায়, তাদের ভিডিও হিউজফুল ভিউ হয় এবং তাদেরকে মানুষ বিশ্বাস করে। আর আমি দালালের বিরুদ্ধে কথা বলি, আপনাদেরকে দারুণ ইনফরমেশন জানানোর চেষ্টা করি, অথচ আমার চ্যানেল বড় হয় না, আমার ভিডিও সম্পূর্ণ ভিউ হয় না। ইতিমধ্যে ভিউ এতটা কমে গেছে, আর সাবস্ক্রাইবার আরও উল্টা কমে যাচ্ছে। তো যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত করুন। অবশ্যই ভালোবাসলে, অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।